নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলোকে নিয়ে এবং তার সমাধানকে নিয়ে। বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের অস্থির সমস্যা, যাকে আমরা বাতের সমস্যা বা আর্থারাইটিসের সমস্যা বলে জানি। পাশাপাশি এই অনুষ্ঠান যারা নিয়ম করে দেখে তারা কিন্তু জেনে গিয়েছে আর্থারাইটিস বা বাতের সমস্যা কিন্তু একরকম বা দুরকম নয়, বহু রকমের কিন্তু হতে পারে এবং প্রত্যেকটি আলাদা আলাদা আমাদের অস্থির সমস্যা, তার জন্য আলাদা আলাদা কারণ রয়েছে, আলাদা আলাদা ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। সবকটা সমস্যা নিয়ে একসাথে একটা অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব নয়, তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অস্টিও আর্থারাইটিস। কি এই অস্টিও আর্থারাইটিস, কাদের হচ্ছে, কেন এটা হওয়ার প্রবণতা বাড়ছে, এর জন্য কি নি রিপ্লেসমেন্ট বা আপনাদের অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে নাকি অপারেশন ছাড়াও আপনি ভালো হতে পারেন, সব বিষয়ে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমরা জানাবো। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো রকমের প্রশ্ন কিন্তু ম্যাডামের কাছে রাখতেই পারেন। এবং তার পাশাপাশি প্রথমেই ম্যাডামকে এটা বলবো যে বিভিন্ন চেম্বারে ম্যাডাম আপনাকে যেতে হচ্ছে, এত পেশেন্ট দেখতে হচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে যে এই অস্টিও আর্থারাইটিসের প্রবণতাও বাড়ছে। কি এই অস্টিও আর্থারাইটিস, প্রথমে এটা একটু বুঝে নেব। একদমই তাই, এটা প্রবণতা আজকাল অনেকই বাড়ছে। বেসিক্যালি এটা যদি বলতে চাই তো এটা একটা বয়সজনিত কারণের ফলে এটা হয়ে থাকছে। আজকাল দেখা যাচ্ছে যে আমরা যে ট্রিটমেন্ট মানে যে যাচ্ছি পেশেন্ট পাচ্ছি যেগুলো হচ্ছে 40-এর উপরে বা 50-এর উপরে যে পেশেন্টগুলো পাচ্ছি, তারা বেসিক্যালি একটা প্রবলেম নিয়ে আসছে যে হাঁটুতে অনেক বেশি ব্যথা করছে বা সোয়েলিং টাইপের কিছু হচ্ছে, হাঁটতে চলতে গিয়ে অসুবিধা হচ্ছে বা পাশ ফিরতে গিয়ে তারা হাঁটা চলা কিছুই করতে পারছে না। এবং দেখা গেছে কি যে পেশেন্টগুলোর পা ফুলে থাকছে, তো অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে রিপ্লেসমেন্ট করা হয়েছে পেশেন্টের, তার ফলেও কিন্তু সেকেন্ড টাইমে প্রবলেমটা আসছে। তো এখানে বেসিক্যালি কি হয় কি আমাদের হাঁটুর যে শেপ থাকে, তো হাঁটুর মধ্যে একটা ফ্লুইড থাকে, দুটো হাঁটুর শেপের মধ্যে একটা ফ্লুইড থাকে যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। তো ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো যার ফলে হাঁটুতে ঘর্ষণ খাচ্ছে। এবং ভালো করে যদি আমরা বলতে যাই তাহলে কি হয় কি আমাদের হাঁটুর যে উপরের দিকের হাড় মানে ফিমারের নিচের দিকে এবং নিচের সাইডে যে হাড়টা রয়েছে যে টিবিয়া, তো ওটার উপরের সাইডে একটা লেয়ার থাকছে যেটা আস্তে আস্তে হচ্ছে ক্ষয়ে যাচ্ছে এবং যার ফলে কার্টিলেজ লেয়ার যেটা ক্ষয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। একদম ম্যাডাম, আমরা এই বিষয়ে বিস্তারিত আরো শুনবো, তবে এটা আমরা বুঝতে পারলাম যে কেন কিন্তু এই অস্টিও আর্থারাইটিস আপনার শুরু হচ্ছে। এতটা ডাক্তারি পরিভাষা আপনি নাও বুঝতে পারেন, শুধুমাত্র এটা আপনি যদি ফিল করেন আপনার হাঁটুতে বা আপনার কোমরে কোনো ব্যথা হচ্ছে, খটখট আওয়াজ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই এই অনুষ্ঠান আপনার জন্য। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি বালিগঞ্জ বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা দাদা? সমস্যা বলতে এই ওয়েদারে নামও বেড়ে যাচ্ছে, মানে দম পেতে পারছি না। আচ্ছা, শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট প্রচুর। হ্যাঁ। আচ্ছা, সেটা কি এবার প্রথম হচ্ছে না প্রত্যেকবারই শীতে হয়? না, এই প্রথম হচ্ছে। প্রথম হচ্ছে। আপনার বয়সটা ম্যাডামকে বলুন। বয়স আমার এই 35। আচ্ছা, আগে থেকে আপনার কোনো সমস্যা আছে, কোনো অ্যাজমা, কোনো সর্দি ঠান্ডা লাগা বা আপনি বলুন যে আপনার কোনো অ্যালার্জি, কোনো কিছু প্রবলেম আছে আপনার আগে থেকে? হ্যাঁ, প্রবলেম একটু আছে, অ্যালার্জি প্রবলেম আছে, খান করলে গা চুলকায়। আচ্ছা, তো এই অ্যালার্জি প্রবলেম থেকে হতে পারে, এটা খুব রিঅ্যাক্ট করছে, মানে এটা অ্যালার্জি একটা রিঅ্যাকশন হতে পারে আপনার। তো আপনি কোনো পিএনএস বা কোনো নাকের কোনো করিয়েছেন যে আপনার খুব কষ্ট হচ্ছে, যে শ্বাসকষ্ট বা বুকের এক্সরে বা চেস্ট এক্সরে কিছু করিয়েছেন কি? না, ফোনটা কেটে গিয়েছে ওনার। আচ্ছা, তো আমরা বলবো যে ওনার যে অ্যালার্জিক প্রবলেম থেকে এটা কিন্তু বেসিক্যালি হয়ে থাকে, যে শ্বাসকষ্টটা বা আপনার ওনার অ্যাজমার যে প্রবলেম থাকে, তো হয়তো বা এটা আপনার অ্যাজমা থেকেও হতে পারে। এবার কি কারণে হচ্ছে সেটা তো ফোনটা ওনার কেটে গেছে, আমরা বলবো যে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন যখন ওনার আছে বললেন, তো অ্যালার্জিক একটা রিপোর্ট নিয়ে যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে হয়তো বা আমরা দেখতে পারবো যে কোন প্রবলেম থেকে হচ্ছে এবং কি কারণে হচ্ছে। আর তবে আমি আপনাকে বেসিক্যালি যেটা বলতে পারি যে আপনি এখন থেকে একটুখানি গরম জল খেতে স্টার্ট করতে পারেন, যেটা বেসিক, বা তুলসী পাতা আপনি খেতে পারবেন। সব সময়তে গরম জলটা ইউজ করুন, তখন হয়তো বা একটু কমে যাবে আপনার, এটা বেসিক। আর বাকিটা আপনাকে এনবিপিতে আসলে হয়তো আমরা ট্রিটমেন্টটা দিতে পারবো। একদম, মানে সবকিছুর জন্য কিন্তু ফেলে রাখবেন না। আপনি বলেন এই শীত থেকে কিন্তু আপনার স্টার্ট হয়েছে,
ভালো কথা যে প্রথমেই কিন্তু আপনি ম্যাডামকে ফোন করলেন, তাই প্রথমেই আপনাকে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে হবে। ট্রিটমেন্টটা যদি স্টার্ট করে দেন তাহলে এই সমস্যা পরের শীতে আপনাকে কিন্তু আর ভোগাবে না। আমরা আলোচনা করছিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, ম্যাডাম যেটা বললেন একটা ফ্লুইড যেটা শুকিয়ে যায় তার ফলে এই সমস্যাটা হয়, এটা কি শুধুমাত্র হাঁটুতে হয় নাকি অন্য কোনো জায়গায়ও হতে পারে? হাঁটুতে ওটা হচ্ছে নি, যেটা নি প্রবলেম সেটা হচ্ছে হাঁটুতে আছে, আর এছাড়া যেটা লাম্বার স্পন্ডলাইটিস বা সার্ভাইকাল এটা আস্তে আস্তে কিন্তু ছড়াতে থাকে। এবার যে হাঁটু যে প্রবলেমটা শুরু হচ্ছে সেটা হয়তো বা অন্য কোনো প্রবলেম থেকে শুরু হচ্ছে বা হাঁটুতেই বেসিক্যালি শুরু হচ্ছে। এবং কি হয় কি 3টে পার্ট থাকে আমাদের শরীরের, ঘাড়, কোমর এবং পা, ঠিক আছে, হাঁটু। তো দেখা গেছে দুটো যদি প্রবলেম আপনার অলরেডি হয়ে গেছে তাহলে কিন্তু অলরেডি হাঁটুটা শুরু হয়ে যাবে, বা হাঁটুটা যদি শুরু হয়ে গেছে এবার আপনি কিন্তু ওটা ফেলে রাখবেন না, অবশ্যই ট্রিটমেন্টে আসবেন। আচ্ছা, মানে শুরুটা কি হাঁটু থেকে হয় নাকি তার কোনো মানে নেই? না না, যে কোনো জয়েন্ট থেকেও হতে পারে, যে কোনো আমাদের জয়েন্ট থেকেই হতে পারে, সার্ভিক্যাল জয়েন্ট থেকে। আর ম্যাডাম যেহেতু আপনি বললেন যেটা একটা বয়সজনিত একটা সমস্যা, বয়স হলে আমরা জানি যে অস্থির সমস্যা আসবে, তবে এই যে একটা কথা বললাম যে দিনে দিনে প্রবণতা বাড়ছে, আগেকার দিনের মানুষদের হতো এতটা হতো না, এখন মানুষদের অনেক বেশি হচ্ছে, কারণটা কি? কারণটা আমাদের লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওজন, ওভারওয়েট, যেটা আমরা একদমই আনকন্ট্রোল করে রেখেছি, মানে ওজন বাড়তেই থাকছে, তো যে বডির ওয়েটটা সেটা কিন্তু আমাদের হাঁটুতে একটা টাইম গিয়ে ভার পড়ছে। তো এই প্রবলেমটার জন্য কিন্তু এটা হতে পারে। ইভেন আমাদের লাইফস্টাইল আমরা কোনোভাবেই করছি না। আমাদের এটার প্রবলেম যেটা হয় যে আমাদের যদি ডায়েটের দিকে যায় তাহলে আমাদের এটা হয় কি বেসিক্যালি ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম রিচ ফুডগুলো আমরা ইনক্লুড করতে বলি, আমরা সেটা না করে এখন আমরা কার্বোহাইড্রেট ইনটেকটা বেশি করে ফেলি। তো ওটা আমাদেরকে একটু কমাতে হবে, আমাদের ক্যালসিয়াম রিচ অ্যান্ড ভিটামিন ডি রিচ ফুডটা আমাদের বেশি ইনক্লুড করতে হবে, যেটা আমরা বেসিক্যালি এখন বলে থাকি কি সূর্যের আলোতে একটুখানি বসতে, যেটা আমরা এখন ভুলেই গেছি সকালবেলায়। তো ওটা হয়তো নিলে আমাদের এটা থেকে একটুখানি রিমুভ পাওয়া যেতে পারে। একদম, মানে সূর্যের থেকে আমরা এখন অনেকটা দূরে থাকি, বাড়িতেও আমাদের এখন গরমকালে এসি থাকে, তারপরেই কেউ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেল, গাড়ি থেকে গিয়ে আবার অফিসে ঢুকে গেল, মানে সূর্যের সম্মুখীন হতে চাই না। তবে সকালের দিকে সূর্যের আলো কিন্তু আমাদের এই অস্টিওআর্থ্রাইটিসকে অনেকটা প্রতিরোধ করতে পারে, যেটা এখন আমরা ভুলে যাচ্ছি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মনি বলছি। কোথা থেকে বলছেন? উত্তর 24 পরগনা থেকে বলছি। উত্তর 24 পরগনা থেকে, বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে মানে এই শীতকাল যেহেতু কেসছে উইন্টারে, তো মানে কি বলবো, ময়শ্চারাইজিংটা না কিছুতেই বডিতে থাকছে না, মানে যাই মাখছে না কেন প্রচন্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? হ্যাঁ, আপনার বয়সটা একটু বলবেন? 28। 28 বছর বয়সে স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে কিছু মেখে ময়শ্চারাইজিংটা থাকছে না। আচ্ছা, আপনার কি কোনো স্কিনে মানে স্কিন সোরিয়াসিস বা স্কিনে যে র‍্যাশেস মতো হচ্ছে বা চামড়া উঠছে স্কিনে চুলকানোর ফলে, এরকম হচ্ছে? ইচিং কোনো প্রবলেম হচ্ছে? ইচিং না, ইচিং এর কোনো প্রবলেম নেই, তবে এবছর উইন্টারে দেখছি যেটা মানে ওই লাল লাল একটা র‍্যাশেস আসছে, কিন্তু ওগুলো কোনো ইচিং এর জন্য আসছে এমনটা নয়। আচ্ছা, ইচিং হচ্ছে না, মানে হঠাৎ করে দেখছি যে স্কিনে এখানে একটা র‍্যাশেস ওখানে একটা র‍্যাশেস এরকম। হেয়ার ফল হচ্ছে কি আপনার? না, হেয়ার ফল। আচ্ছা, তো আপনি যে রেড র্যাশেসের কথা বললেন না, হয়তো বা আপনার স্কিন র‍্যাশেস বা হচ্ছে স্কিন সোরিয়াসিস কোনো একটা প্রবলেমের জন্য এটা হচ্ছে। আপনি একবার নিয়ারেস্ট চেম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাকে ফিজিক্যালি দেখে বুঝতে পারবো যে কোন কারণে এই প্রবলেমটা হচ্ছে, আপনার স্কিনে কি প্রবলেম হচ্ছে। আপনি শুনুন এবারে। হ্যাঁ, তো ওকে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, মানে ওনার স্কিনে কি প্রবলেম হয়েছে সেটা উনি ফোনে বললেন যে কিছু ছোট ছোট র‍্যাশেস হয়েছে, এবার র‍্যাশেসটা কোন কারণে হচ্ছে সেটা না দেখে তো বোঝা যাবে না, এবার উনি যদি আসেন তাহলে হয়তো আমরা সেটা দেখে বলতে পারবো। যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান থেকে বারংবার কিন্তু আমরা বলি আপনার অস্থির সমস্যা, আপনার সুগার আছে, আপনার কোলেস্টেরল আছে, আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যা সমস্যাই হোক মোটামুটি স্যার ম্যাডাম যারাই থাকুন না কেন একটা অ্যাডভাইস আপনাকে দিয়ে দেবেন, কিন্তু একমাত্র স্ক্রিনের সমস্যা, যে স্কিনের সমস্যা ডাক্তারবাবুরা বারবার বলে চোখে না দেখে বলাটা উচিত নয়। আর সে কারণে বলবো স্কিন নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের ফোন করবেন। কেন ফোন করবেন না? আপনাদের ফোনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা যোগাযোগ করুন। যখন স্যার ম্যাডাম যে কেউ হোক অভিজ্ঞ চিকিৎসক আপনার স্কিনটা দেখবে চোখে সামনে থেকে, তখন তারা কিন্তু বুঝতে পারবে আপনার স্কিনে আসলে কি হয়েছে, কারণ আপনার পক্ষে এটা বুঝিয়ে বলাটা কিন্তু অনেকটা টাফ। তাই যাদেরই মনে হচ্ছে শীত আসছে বা শীত এসে গিয়েছে, স্কিনে একটা প্রবলেম হচ্ছে, তারা কাছাকাছি ভালো চেম্বারে ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম?
আমার প্রবলেম না কদিন ধরে দেখতে পাচ্ছি আমার ভীষণ হাঁটুতে ব্যথা করছে। হাঁটু ব্যথা করছে? এই হাঁটুর উপরটায়। হাঁটুর উপরে? হ্যাঁ, মানে থাইয়ে? ফিমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আপনার বয়সটা একটু ম্যাডামকে বলুন। এই 36। আচ্ছা, আপনার কি কোনো কারণে হাঁটুতে লেগেছিল, মানে হয়তো না কোথাও? লাগিনি, আমি একটু হাঁটা বেশি করি, আমি বুঝতে পারছি না, হঠাৎ সকালবেলা উঠে দেখছি খুব ব্যথা হচ্ছে 3-4 দিন। আচ্ছা, আমি আগেই যেটা বললাম যে আমাদের হচ্ছে ফিমার, আপনি শুনতে থাকুন। হ্যাঁ। আমি আগেই যেটা বললাম যে আমাদের ফিমারের নিচে, মানে ফিমার হাড়ের নিচে যেটা কার্টিলেজ থাকছে, আর নিচে টিবিয়ার উপরে যে কার্টিলেজ থাকছে, ওটার ফলে কিন্তু আমাদের একটা গার্ড করে রাখছে, তাকে আমাদের দুটো হাড় যেন ঘর্ষণ খায়। ঘর্ষণের ফলে কিন্তু এই প্রবলেমটা হতে থাকে। ওনার যেটা হচ্ছে যে উপরের হাড়টা, ওনার হয়তো সাইনোভিয়াল ফ্লুইডটা কোনো কারণে উপরের দিকে শুকিয়ে যাচ্ছে বা কোনো কারণে, তো আমি বলবো আপনাকে যে আপনি একটা এক্সরে করে নিন নি জয়েন্টের, তারপরে হয়তো বা আপনার অস্টিওআর্থারাইটিস বা অন্য কোনো প্রবলেম যেটা হচ্ছে সেটা আমরা একবার দেখে নিতে পারবো আপনাকে। এবং আপনি এখন যেটা করবেন যে আপনি একটুখানি শেক করতে পারেন বা গরম রোদে একটুখানি বসতে পারেন। রোদে আপনি একটু বসুন, না হলে একটু গরম কিছু দিয়ে তাওয়াতে একটু শেক করে আপনি ওখানে একটু শেক করতে পারেন, আপনি হয়তো একটু রিল্যাক্স পাবেন। আদারওয়াইজ আপনি ওই এক্সরে প্লেটটা নিয়ে একবার আসতে পারেন, তাহলে আমরা আপনাকে সঠিক ট্রিটমেন্টটা বলে দিতে পারবো। মানে যতদিন চেম্বারে আপনি যোগাযোগ না করছেন ততদিন পর্যন্ত একটা গরম শেক আপনি ওখানে নিন এবং তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ বয়সটা তো বেশি নয়। হ্যাঁ, বয়সটা বেশি নয়। এটা কেন হচ্ছে, আপনার হয়তো ওভারওয়েটের জন্য হতে পারে বা অন্য কোনো প্রবলেমের জন্য হতে পারে, সেটা কি কারণে হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিন না করে কিন্তু বলাটা পসিবল হয় না। একদম। অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের, পুরুষদের ক্ষেত্রে হয়, মহিলাদের যেহেতু বাড়িতে বসে অনেকক্ষণ সবজি কাটা বা রান্নার কাজ থাকে বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ থাকে, দেখা যায় যে মহিলারা বলে থাকেন উফ কোমরে কি ব্যথা, বাপরে হাঁটুতে কি ব্যথা, আরে উঠতে বসতে পারছি না, সিঁড়ি ভাঙতে পারছি না, ঠাকুর পুজো দিতে বসলে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে। তো এই যে মহিলাদের যে সমস্যাগুলো, সেগুলো কি কিছুটা অস্টিওআর্থারাইটিস হতে পারে, আমরা এটা ভাবতে পারি? একদমই তাই। আমরা অনেকটা টাইম ভারী কাজ করার ফলে বা অনেকটা টাইম সিঁড়ি ভাঙছি, আমরা নিজেদের দিকে ধ্যান দিচ্ছি না, তখন কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে আমাদের ধরতে পারে। এবং আমাদের যেটা আমি আগে বললাম যে ভিটামিন ডি রিচ ফুডগুলো আমরা একদমই ইনটেক করি না, ভুলে গেছি, সূর্যের আলোতে আমরা গিয়ে একদমই বসছি না, ইভেন ক্যালসিয়াম রিচ ফুডগুলো আমরা কিন্তু জানি না, সেটা কিন্তু আবার আমরা জানি যে ক্যালসিয়াম রিচ ফুডগুলো হয়তো ইনটেক করা উচিত, কিন্তু কোন ফুডগুলো ক্যালসিয়াম রিচ বলছে, কোন ফুডগুলো ভিটামিন ডিতে আমরা বেশি পাচ্ছি, সেটা কিন্তু একজন মানে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই বলতে পারেন। আপনি নিজের থেকে ওটা কিন্তু এক্সাইড করতে পারবেন না, তো সেটার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে কোনো ক্লিনিকে। একদম। আপনি যদি ক্লিনিকে যোগাযোগ করেন, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো দিক থেকে বেনিফিট রয়েছে। এক তো অভিজ্ঞ একজন চিকিৎসককে পাচ্ছেন, আপনার সমস্যা অনুযায়ী কি আপনার অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে সেটা প্রেসক্রাইব করে দেওয়া হচ্ছে, পঞ্চকর্মার প্রয়োজনীয়তা থাকলে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি পাওনা যেটা থাকছে সেটা হচ্ছে কি ধরনের আপনার এক্সারসাইজ করা উচিত, কি আপনার করা উচিত না, কি আপনার খাওয়া উচিত, কতটা পরিমাণ খাওয়া উচিত, কি আপনার অ্যাভয়েড করা উচিত, এই সব ডায়েট চার্টটা আপনার জন্য রেডি করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, আপনার জীবনযাত্রাটা ভীষণ সুন্দর হচ্ছে, কোনো রকমের সমস্যা আপনার আসবে না, যে সমস্যাটা আছে সেটা কিন্তু কন্টিনিউ কমতেই থাকবে, বাড়ার সম্ভাবনা কোনোদিন আর থাকবে না। আমরা এই আলোচনা আবারও ফিরবো, তবে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন দাদা, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এখন ভীষণ পরিমাণে চুল পড়ে যাচ্ছে। বয়স কত? বয়স 26। 26 বছর, চুল পড়ে যাচ্ছে, কোনো শারীরিক সমস্যা আছে? তেমন তো নয়। আচ্ছা ম্যাডাম বলছেন। আপনার পেট পরিষ্কার হয়, মানে রোজ কি আপনার বাথরুম হচ্ছে ক্লিয়ার, কনস্টিপেশনের কোনো প্রবলেম আছে, রেগুলার বাউল মুভমেন্ট কোনো প্রবলেম হচ্ছে এগুলো? তেমন কিছু না, মাঝে মাঝে হয়। আচ্ছা, আপনার কোলেস্টেরল হাই? না, ওটা চেক করিনি। আচ্ছা, ওটা একবার চেক করিয়ে নেবেন। আর আপনার মানে চুল কি পেকে যাচ্ছে নাকি শুধু এমনি হেয়ার ফল হচ্ছে? স্কিনে কি র্যাশেস মতো হচ্ছে? এরকম হেয়ার ফল হচ্ছে, চুল পাকছে না। আচ্ছা, কোনো র্যাশেস হচ্ছে? না, তেমন কোনো হয় না। আচ্ছা, আপনি একটুখানি লিভার ফাংশন টেস্ট একবার করিয়ে নেবেন। আর আপনি একবার পারলে একবার চিকিৎসকের কাছে আসবেন আমাদের কাছে, আমরা তাহলে একবার দেখে একটু বুঝে নেব এবার ওনার কি প্রবলেম হচ্ছে। হয়তো বা আপনার কনস্টিপেশনের বা অন্য কোনো প্রবলেম থেকে এগুলো হতে পারে। এবার কি প্রবলেম থেকে এগুলো হতে পারে, যত স্কিন সোরিয়াসিস থেকেও হতে পারে। এবার ওনার হেয়ার ফলটা কেন হচ্ছে সেটা কিছু না দেখে বোঝা যায় না। এবার উনি আসলে আমরা হয়তো আপনাকে সঠিক ট্রিটমেন্টটা বলে দিতে পারবো।
মানে কোনো একটা সমস্যার পিছনে কিন্তু একটা কারণ নিশ্চয়ই থাকবে না। আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার কিন্তু চুল পড়ছে, এটা কোনোদিন হতে পারে না। কোনো একটা কারণ নিশ্চয়ই আপনার ইন্টারনালি রয়েছে বা এক্সটার্নালিও কিছু একটা আপনার স্ক্যাল্পে হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না। আপনার পেটের সমস্যা আছে, বেশিরভাগ বাঙালি বুঝতেই পারে না তার পেটের সমস্যা আছে। যখন সেটা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় তখন সে বোঝে না এবার আমার কিন্তু পেটের সমস্যা তৈরি হয়েছে বা কাউকে বলার মতন পেটের সমস্যা তৈরি হয়েছে। তাই অবশ্যই বলবো নিজে কোনো ডাক্তারি করবেন না, নিজে খুব বুঝিয়ে এই ব্যাপারটাও বেশি ভালো না। যারা বোঝেন অর্থাৎ যারা চিকিৎসক তাদের পরামর্শটাই কিন্তু নেবেন। অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আলোচনায় ফিরে আসবো ম্যাডাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অস্ট্রিও আর্থারাইটিসের মডার্ন ট্রিটমেন্টে আমরা আগে যেতে পছন্দ করি। আমরা ভাবি সেখানে যাব, কিছু মেডিসিন দেওয়া হবে, আমি চট করে ভালো হয়ে যাব। এবার আপনারা যখন চেম্বারে যান অনেককে তো মডার্ন ট্রিটমেন্ট করে আবার আপনাদের কাছে আসতে হচ্ছে, তাহলে তারা কেন আসছে? তাদের তো স্যাটিসফাই হয়ে যাওয়া উচিত। চেম্বারে বেসিক্যালি এরকম পেশেন্ট অনেকে আমরা পেয়ে থাকি যার নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, 3-4 বছর আগে নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু আবারও সেম প্রবলেম সে ফেস করে আমাদের কাছে এসেছে। এবার আমাদের কাছে যে পেশেন্টগুলো বেসিক্যালি আসেন তারা কিন্তু সব জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ঠিক হচ্ছে না, তারপরে কিন্তু এসেছেন, এরকম হয়েছে। তো নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে পেশেন্টের, আবারও সেম প্রবলেম ফেস করছেন, তো এখানে এসেছেন। কিন্তু নি রিপ্লেসমেন্ট কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন হয়নি। যত পেশেন্ট এসেছে তারা কিন্তু সেম প্রবলেম নিয়ে এসেছে। তো তারপরে এখান থেকে আমরা একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম পঞ্চকর্মা থেরাপি। তো বেসিক্যালি পঞ্চকর্মা থেরাপিটা নেওয়ার পরে আগের দিন একটা পেশেন্ট ফোন করেছিলেন যে পঞ্চকর্মা থেরাপি নেওয়ার পর পেশেন্টটা অনেক বেটার আছে। একদম একদম। তো ওটা করলে কি হবে যে আপনার ডিটক্সিফাই হবে পুরো বডি, ইভেন যে প্রবলেমটা যেটা ব্যথা ফিল করছেন বা সোয়েলিং সেই প্রবলেমটা একদমই ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ফ্লুইডটা ওখানে জমতে থাকবে এবং আপনি নর্মাল লাইফে লিড করতে পারবেন। বেশ, আমরা এই নি রিপ্লেসমেন্ট এই অপারেশনের বিষয়টা নিয়ে ফিরবো, কারণ কোনো প্যাথি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো রকমের কোনো অভিযোগ নেই। কিন্তু আপনাদের একটা অভিযোগ রয়েছে নি রিপ্লেসমেন্ট করার পরও আমরা সুস্থ হচ্ছি না, বা অনেকে ইনজেকশন নিচ্ছেন হাঁটুতে তারপরেও ভালো হচ্ছি না। সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনায় আসবো যে তার পরিবর্তে এনবিবিতে কি তাহলে ব্যবস্থা রয়েছে। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাম, আমি বিক্রম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বিক্রম বাবু, কি সমস্যা? বলছি আমার মাথার চুল উঠে যাচ্ছে আর এমনি চুল পেকে যাচ্ছে, আমার বয়স 28 বছর। আচ্ছা ম্যাডাম, কিছুক্ষণ আগে বলছিলেন একজনকে পেটের সমস্যা বা কোনো শারীরিক সমস্যা আছে? পেটের সমস্যা আছে, প্রচন্ড গ্যাস হয়। আচ্ছা, ওটা আপনার লিভার ফাংশন টেস্টটা করান, একটা এলএফটি রিপোর্ট হয়, ওটা আপনি করিয়ে একবার নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ আপনার অন্য কোনো প্রবলেম থেকে হতে পারে কি না সেটা বলে দেবো, কারণ হচ্ছে পেটের প্রবলেম থেকে কিন্তু আমাদের এই প্রবলেমটা অনেক বেশি ফেস করতে হয়। অনেক পেশেন্ট আছে যাদের অনেক কনস্টিপেশনের প্রবলেম আছে, ইরেগুলার বাউল মুভমেন্ট, এইগুলো প্রবলেম নিয়ে কিন্তু এই চুল পড়ার সমস্যাটা রয়ে থাকে। কিন্তু আমরা ভাবি শুধু হচ্ছে চুলের প্রবলেম মানে মাথা থেকেই কোনো প্রবলেম হচ্ছে, আসলে নয়, সেটা কিন্তু লিভার থেকেই আমাদের একটা কানেক্টেড রয়ে গেছে। তো অবশ্যই আমি দেখে নেবো আপনার, যে আপনি যদি এলএফটি রিপোর্টটা করিয়ে নিচ্ছেন, দেন আপনি যদি আসছেন তাহলে আমি বলবো যে আপনি একবার এসে দেখা করুন এবং কি প্রবলেম হচ্ছে সেটা বলবো। আর অ্যাকোয়াগার্ডের জল আপনি ইউজ করবেন, বাইরের কোনো জল সবসময় ইউজ করবেন না। যে প্রবলেমটা চুল পড়ছে আপনি একটুখানি জলটা ঠিকঠাক দেখে ইউজ করবেন। আচ্ছা, এটা কিন্তু একটু মেনে চলতে হবে। যতই প্রবলেম হোক চুলের জন্য চুলকে বাঁচাতে একটুখানি করুন, আর সম্পূর্ণভাবে চুলকে বাঁচাতে হলে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন। চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো 9830235527 বা 37 দুটি নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, জানতে হবে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি কিন্তু রয়েছে। তার পাশাপাশি একটু বলবো যে কলকাতা ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করছেন, যোগাযোগ করুন হেড অফিস মধ্যমগ্রাম। সপ্তাহে 2 দিন কিন্তু এখানে কিন্তু চেম্বার আপনাদের জন্য থাকছে। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মেদিনীপুরের বন্ধুদের জন্য মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে। সবকিছুর জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর তারপরে যদি মনে হয় যে পেশেন্টের অবস্থা ভালো না, পেশেন্ট বাড়ি থেকে বেরোতে পারবে না, বা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চেম্বার, সেখানে একটু ফোন করলে কিন্তু অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। ডাক্তারবাবুদের সঙ্গে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমেও কথা বলতে পারেন, নিজের সমস্যা দেখাতে পারেন বা বুঝিয়ে বলতে পারেন, এবং কুরিয়ারের মাধ্যমে মেডিসিন আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার করবে। অর্থাৎ ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেন। এভাবে অনেকেই কিন্তু
ট্রিটমেন্ট করছেন এবং ভীষণ ভালো আছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? সমস্যা প্রেসারে, মানে হাই প্রেসার। আচ্ছা, প্রেসারটা কত একটু জানান ম্যাডামকে। মানে 160/100, 205, 10 এরকম হয়ে যাচ্ছে। আবার ট্যাবলেট খেলে মোটামুটি একটু কমছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে একই রকম দাঁড়িয়ে থাকছে। আচ্ছা, এটা কতদিন থেকে আপনার এই প্রবলেমটা? প্রবলেমটা খুব বেশি দিন না, ওই 8-9 মাস এইরকম চলছে। আপনি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন, মানে কোনো প্রেসারের মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছিলাম তো। আচ্ছা, তো এখন কি ওটা খেয়েও কমছে না? হচ্ছে না, খেলে তো সমস্যা হচ্ছে, তো ওইভাবে না, প্রেসারের মেডিসিনটা এখন আপাতত আপনি বন্ধ করবেন না, যেটা চলছে সেটা চলবে। শুনুন এবারে, ঠিক আছে, প্রেসারের মেডিসিন হঠাৎ করে বন্ধ করবেন না একদমই। প্রেসারের মেডিসিন বন্ধ করাটা ঠিক নয়। যে প্রবলেমটা আপনি ফেস করছেন, যে হাই প্রেশার, তো এখন আপনি যেটা করবেন কি, আপনি বেল পাতা যদি বাড়িতে পান তাহলে 4-5টা বা বেল পাতা যেটা আপনি খেতে পারবেন, ওটা সকালবেলাতে উঠে খালি পেটে আপনি কটা বেল পাতা আপনি খান। আর যেটা লবণ, কাঁচা লবণটা একদমই বন্ধ করুন। যে সন্দক লবণ যেটা পাওয়া যায় ওটা আপনি ইউজ করতে পারেন আপনার খাবারে। ইভেন যে প্রেশারের প্রবলেমটা ওটা ফেস করছেন আপনি, ওটা যদি আসুন আপনি এনবিপিতে, তাহলে আমরা অবশ্যই প্রেশারের জন্য আপনার ট্রিটমেন্ট করব। কিন্তু যে মেডিসিনটা আপনি এখন খাচ্ছেন সেটা হঠাৎ করে বন্ধ করবেন না, কারণ প্রেশার হাই করলে তো অনেক প্রবলেমই সাথে রিলেটেড আছে। হার্ট অ্যাটাক যত বড় প্রবলেম এখন, ওটা কিন্তু প্রেশারের জন্যই হয়। তো এখনই আপনি হঠাৎ করে মেডিসিনটা বন্ধ করবেন না, আমরা আপনার ওটা ট্যাপিং করে মেডিসিনটা বন্ধ করব। একদম। প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্যাগুলো খুব সেনসিটিভ সমস্যা। হঠাৎ করে যে আপনাকে কি পরিস্থিতিতে ফেলে দেবে সেটা আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন না। তাই খুব কিন্তু যত্ন সহকারে আপনার একটা ট্রিটমেন্ট হওয়ার প্রয়োজন। আর সেই ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকেরা হাজারো মানুষের জন্য করেছে, আপনার জন্যও কিন্তু করতে পারবেন। আপনি যদি চান যোগাযোগ করতে, স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করুন। আর আপনি যদি চান যেভাবে আমার জীবন চলছে এভাবেই চলুক, সেটা আপনার ইচ্ছে। তবে ম্যাডামকে এটাও বলবো যে এই যে অস্থির সমস্যা, তার জন্য তো অনেকে নাকি ইনজেকশন নিচ্ছে, বা অনেকে দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছে। তাতে কি কোনো ভয়, কোনো সাইড এফেক্ট, মানে আপনাদের কাছে এরকম কিছু সাইড এফেক্ট নিয়ে মানুষজন আসছে? একদমই তাই। নি রিপ্লেসমেন্ট করার পরেও কি শুধু পেশেন্ট যে ভালো আছে সেটা কিন্তু নয়, ওটা প্রবলেম নিয়েই আসছে পেশেন্ট। ইভেন ইনজেকশন দিয়ে যে জল বের করা হয়েছে এই ব্যাপারটাও কিন্তু পেশেন্ট নিয়ে আসেন। তো ওটা করে কি ভালো আছেন? ভালো কিন্তু নেই। মানে অপারেশন করে, কোনো সার্জারি করে পেশেন্ট যদি একবারে ভালো হয়ে যেত, হ্যাঁ আরো প্রবলেম হয়ে যাচ্ছে। এত স্টিফ হয়ে যাচ্ছে যে পেশেন্ট হাঁটা চলা করতে পারছে না, ইভেন মুভমেন্ট করতে পারছে না। পায়ের যে নর্মালি যে ওটা কিন্তু করতে পারছে না, পাটা বাড়িয়ে সামনের দিকে কিন্তু যেতে পারেন না পেশেন্ট। তো আমি বলবো যে এই ট্রিটমেন্ট, নি রিপ্লেসমেন্ট বা যে জল বের করছে, যে এই প্রবলেমগুলো, সেগুলো থেকে একটুখানি বেরিয়ে এসে ওটা আপনি পরে করবেন। মানে আগে আপনি দেখে নিন যে নর্মাল ওয়েতে আপনার ট্রিটমেন্ট আপনি বেনিফিট পাচ্ছেন কিনা। যদি না পাচ্ছেন তখন আপনি যান, কিন্তু তার আগে একবার ন্যাচারাল ট্রিটমেন্ট করে নেওয়া ভালো। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি তরুণ হালদার বলছি। কোথা থেকে বলছেন তরুণ বাবু? আমি কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে। কি প্রবলেম আপনার? প্রবলেম বলতে আমার পা ফাটছে। তো পা ফাটছে? গোড়ালি ফাটছে নাকি এমনি পুরো পা ফাটছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো পা ফাটছে। পুরো পা থেকে বুড়ো আঙ্গুলটা বেশি। আচ্ছা, আপনার সুগার আছে? না না না, এসব কিছু নেই। আচ্ছা, কখনো টেস্ট করিয়েছেন কি সুগার প্রেসার কিছু আছে আপনার? না 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 না, ওইসব কোনো টেস্ট করাইনি। আচ্ছা, তাহলে হতে পারে আপনার স্কিন সোরিয়াসিস বা স্ক্যালপস, কোনো একটা প্রবলেম আপনার হতে পারে। এবার কিসের জন্য, আপনার অ্যালার্জির থেকে হচ্ছে কিনা, বা কোনো একটা প্রবলেম আপনার ফ্লুইড ইনটেক কম হচ্ছে সেটার জন্য হতে পারে। কিন্তু কিসের জন্য হচ্ছে সেটা আপনার আমরা না দেখলে তো বুঝতে পারবো না। এবার আপনি যদি আসেন তাহলে ওটা কিসের জন্য হচ্ছে যে প্রবলেমটা, সেটা আমরা একবার দেখে নিতে পারবো। কারণ স্কিনের ব্যাপার না, আমরা হঠাৎ করে বলতে পারি না। এই যখন প্রেশারের জন্য বললেন, ওনাকে বলে দিলাম যে আপনি এটা খান, ওটা খেলে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু স্কিনের ব্যাপারটা এইভাবে হঠাৎ করে বলা যায় না। ওটা না এক্সামিন করে এটা বলাটা খুব টাফ হয়ে যায়। তো আপনি একবার আসুন, আমরা দেখে নেব আপনাকে, তারপরে যেটা ট্রিটমেন্ট আপনার জন্য বেটার হবে সেটা আমরা আপনাকে ডিসাইড বলে দেবো। স্কিনের সমস্যা কিন্তু ফেলে রাখবেন না। অনেকে সোরাইসিসের মতন সমস্যা না বুঝে ফেলে রেখে রেখে সেখান থেকে সোরাইটিক আর্থারাইটিস, আরেকটা কিন্তু আর্থারাইটিসও ধরে নেয়, তারপর সেটাকে ভালো করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন আপনার বাড়ি পর্যন্ত, আপনার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই এটা। প্রত্যেকটা রোগকে চিনে রাখুন, বুঝে রাখুন। প্রত্যেকটা রোগ কিন্তু আমাদের শত্রু, এবং শত্রুকে সর্বদা কিন্তু চিনে রাখা ভালো।
তাকে আপনার নজরে রাখা ভালো। তাকে যদি আপনি হেলাফেলা করেন না, সে কখন যে আপনার ঘাড়ে চেপে বসবে আপনি কিন্তু আন্দাজও করতে পারবেন না। স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হবে, তাই নাম্বারগুলো যোগাযোগের জন্য কিন্তু আপনার মোবাইলে সেভ রাখুন, আর তারপরে যে কোনো সমস্যায় কিন্তু যোগাযোগ করতেই পারেন, কথা বলতেই পারেন। ম্যাডামকে আরেকটা কথা বলবো, লাস্ট দিন যে কলার ফোন করলেন আপনারও খুব প্রশংসা করলেন যে ম্যাডামের কাছে ট্রিটমেন্ট নিয়ে আমি ভীষণ ভালো আছি। তো আমরা তাছাড়া বাইটও আমরা প্রচুর এখানে দেখাই যে যারা বলেন আমরা ভীষণ ভালো আছি এনবিপিতে গিয়ে, আমরা মনে হয় প্রত্যেকদিন চেম্বারেও এরকম প্রচুর ফিডব্যাক পান আপনারা? একদমই তাই, প্রত্যেকদিন চেম্বারে এরকম পেশেন্ট যে দেখা গেছে 15 দিন ট্রিটমেন্ট নিয়েছেন, 15 দিন পরেই যখন আবার আসতে বলা হয়েছে সেকেন্ড ডেটে, তো 15 দিন পরে এসেই পেশেন্ট অনেক কিন্তু বেনিফিটস পেয়ে গেছে ওই মেডিসিনটা নেওয়ার পরে, এবং পেশেন্ট অনেক ভালো আছে, সেটাও তখনই আমাদেরকে 15 দিন পরেই জানান। ইভেন এখানে অনেক পেশেন্ট আছে যারা আমরা যে কোর্স বলে দিই যে এতদিন কোর্সটা করলে আপনি হয়তো অনেক বেটার রেজাল্ট পেয়ে যাবেন, ততদিন পরে এসে পেশেন্ট কিন্তু অনেক বেটার থাকেন এবং অনেক ভালোই ওরা বলে আর নিজেদেরকে। একদম, মানে ফিডব্যাক খুব ভালো পাওয়া যাচ্ছে, অনেক ভালো আসে পেশেন্টদের। ইভেন অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তো মোস্ট অফ পেশেন্ট, এখানে অনেক পেশেন্ট আছে যে অস্টিওআর্থ্রাইটিস প্রবলেম নিয়ে আসে এবং পেশেন্ট অনেক ভালো থাকে, সেটা আগের দিন ফোন করে তো পেশেন্ট স্ক্রিনে বলেছে, সেটা সবাই দেখেছে। একদমই। তো যারা একটু সিনিয়র, যারা একটু বয়সের দিকে যাচ্ছেন, মনে হচ্ছে কোমরে, হাঁটুতে, কাঁধে একটা অসহ্য যন্ত্রণা, একটা খটখট আওয়াজ আপনারা ফিল করছেন, বা অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হচ্ছে, আপনি ভীষণ চিন্তিত, তাদের বলবো একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করে দেখুন না, ভালো রেজাল্ট পাবেন। কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, টিভির ভলিউমটা জিরো রাখবেন, বলুন। রোহিত দাস হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে হজমের ভীষণ সমস্যা হচ্ছে, তো হজমের সমস্যার জন্য খাবার দাবার কিভাবে কি করবো এবং রোজকার রুটিনে কি কি খাবার রাখবো? আপনার বয়স কত? 26 প্লাস। হ্যাঁ সরি আরেকবার। 26 প্লাস। 26 প্লাস। আপনার খাবার রুটিনটা কিরকম হবে, তাই তো? আপনি কিরকম খান সেটা একটু বলুন। বাইরের খাবার কি বেশি খান না বাড়ির খাবার খান? বেশি খাওয়া হয়, কারণ কাজের সূত্রে বাইরে থাকতে হয়। কাজের সূত্রে বাইরে থাকতে। তো আপনার কি প্রবলেমের জন্য যে এই হজমটা হচ্ছে না সেটা কি করে বুঝবো? মানে আপনার হয়তো জিআরডি আছে বা আইবিএস আছে বা অন্য কোনো প্রবলেম। ঠিকঠাক হচ্ছে না, তারপর ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, সবকিছু অনিয়মিত হচ্ছে। আচ্ছা, এবার আমাদেরকে দেখতে হবে যে আপনি কোন কোন প্রোডাক্টগুলো আপনি নিতে পারছেন, বডিতে কোন কোন প্রোডাক্টগুলো নিতে পারছেন না। এবার তবে আমি আপনাকে এটা আগে বলবো যে আপনি যে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেটা চলছে আপনার, ওটাকে আপনাকে বন্ধ করতে হবে। আপনার যে হজমের প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু আপনি নিরামিষটা বেশি খান, ঠিক আছে? নিরামিষ খাবারটা বেশি খান, বাইরের খাবার কিন্তু বন্ধ করুন। কারণ হচ্ছে যে বাইরের খাবার হয়তো বা আপনার অ্যাবডোমেন নিতে পারছে না, তো আপনি সেটাকে জোর ফোর্সফুলি খাচ্ছেন, তো আপনার এটা অ্যাবডোমেনের প্রবলেম হয়ে যাচ্ছে। এবার আইবিএস হতে পারে, আপনার জিইআরডি হতে পারে। কোন প্রবলেমের জন্য আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না রিপোর্ট না করা অবধি। তো তবে আপনাকে বেসিক্যালি এটাই আমি বলবো যে আপনি রোজ, স্যার যেটা রোজ বলেন কি দই ঘোল, আপনি রোজ দুপুরবেলাতে খাওয়ার পরে দই ঘোল ব্যাপারটা আপনি একটু যদি খেতে পারেন তাহলে হয়তো আপনার অনেকটা বেনিফিটস আপনি পাবেন। ইভেন বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড আপনাকে বন্ধ করতে হবে। আপনি বাড়ি থেকে খাবার নিয়ে যান, কিন্তু বাইরের খাবার আপনাকে বন্ধ করতে হবে। একদম, মানে খাবারটা বাইরেই খান কিন্তু ঘরের খাবার নিয়ে গিয়ে খান। প্রথমত আপনারা এখন প্রচন্ড আলসে হয়ে গেছি, কুড়ে হয়ে গিয়েছি, রান্না করার বিন্দুমাত্র ইচ্ছে বা ক্ষমতা, আলিস্যি, পয়সা তো রোজগার করছি, কিনেই খেয়ে নেবো, কি দরকার বাড়িতে করার? একটু কুকারে একটু সিদ্ধ ভাত করে খান না, সেটাও বোধহয় আমাদের জন্য অনেক ভালো। আমরা ভাবি যে দুপুরবেলার লাঞ্চে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নেবো, ব্যাস আমার হয়ে গেল লাঞ্চ কমপ্লিট। আপনার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, কিন্তু আপনার পেটের কি মন ভরলো, তারা কি সন্তুষ্ট, তারা কি হ্যাপি রইলো, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না বাইরে থেকে। সে কারণে বলবো সব থেকে বেশি যে ফোনটা আমরা পাই পেটের সমস্যা নিয়ে পাই। আজকেও দেখুন যতগুলো ফোন পেয়েছি তার মধ্যে 50%-এর উপরে কিন্তু পেটের সমস্যা পেলাম। তো পেটের সমস্যায় জর্জরিত বাঙালিদের বলবো পেটকে ভালো করুন, আর পেটকে ভালো করার জন্য সব থেকে ভালো উপায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একেবারে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ যেভাবে পেটকে ভালো করতে পারে অন্য কোনো প্যাথি এক করতে পারে না, এটা কিন্তু আমরা চিৎকার করে জোরের সাথে বলতে পারি, কারণ এটা প্রমাণিত সত্য। তাই পেটকে ভালো করতে হলে এই যে একটা সুন্দর রুটিন চাইলেন, এটা ভাবে ফোন করে কিন্তু পাওয়া যায় না। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে, 9030235527 বা 37 এই নাম্বারে ফোন করতে হবে। এবং আপনার প্রত্যেক দিনের জীবনযাত্রা যদি স্যার ম্যাডামকে জানান তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে কিন্তু আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার।